আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক জনপ্রতিনিধিরা ইসরায়েল নিয়ে পথে নামছে। বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ খুলেছেন। বাদ নিয়ে জেলা স্তরের নেতারাও কেউ গাছে ঝুলিয়ে বেঁধে মারার নিদান দিচ্ছেন, কেউ আবার বলছেন একজন বৈধ ভোটার বাদ গেলেই বিজেপি নেতাদের ছাড়বো না। এবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমের মণ্ডল, সহ সভাপতি সমীর বাছার, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী রজত বিশ্বাস তারা জানান ইনস্ট্রাকশন আছে যে যদি বিএলওরা যেখানে বাড়ি বাড়ি গিয়ে যেটা করছে ওটা দেখার জন্য বিএলওদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে, যদি যাতে একটা কোনো বৈধ ভোটার বাদ না যায়, যদি কাউকে বাদ যায় তার জন্যে যদি দেখে যে বৈধ ভোটার বাদ যাচ্ছে তাহলে আমাদেরকে নেতৃত্বকে জানানোর জন্য বলে দেওয়া আছে। আমরা আইনত যেটা দেখে নেওয়ার সেটা দেখে নেব। এই যে প্রকল্প আমরা বসিরহাট 2 নম্বর ব্লকে 190টা বুথ আমরা খুব 9টি পঞ্চায়েতে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আমরা আমাদের ব্লকে পূরণ করতে পেরেছি এবং আমরা অলরেডি কাজও শুরু করে দিয়েছি। 3টি পঞ্চায়েতে কাজও শুরু হয়েছে এবং আমরা যে সরকারের গাইডলাইন ডিসেম্বরের মধ্যে আমরা কাজ সম্পন্ন করব। দেখুন, আমরা মানুষ যাতে এই ইসরায়েল নিয়ে যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য আমরা মানুষের যে টুকরো, দেখুন আমরা ভারতীয় নাগরিক সবাই, এবারে অনেকের হয়তো টুকটাক কাগজের সমস্যা আছে, 2002-এর কাগজ, এই সময়ের বার্থ সার্টিফিকেট, বিভিন্ন ধরনের ব্যাপার, এগুলো মানুষ অনেক সময় অজ্ঞতার জন্য গুছিয়ে রাখতে পারে। তাহলে তাদের সেই জিনিসগুলোকে যাতে পৌঁছে দেওয়া যায় সঠিক সরকারি নিয়মে, যারা যেটা হারিয়ে ফেলেছেন বা নেই, মিসিং হয়ে গেছে, সেগুলো আমরা মানুষকে বলে দিচ্ছি। প্রক্রিয়াটা মানুষ কি করছেন, আবেদন করছেন এবং সেই আবেদনের মধ্যে দিয়ে আমরা দ্রুততার সঙ্গে আমরা প্রশাসনের স্তরে, পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, আমরা পৌরসভা স্তরে সেই ব্যাপারগুলো মানুষের দেখছি। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, মানুষের পাশে থাকবে।